সিবিইউ বাসের পেইন্টকে ফলো করে এক ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস নির্মাণ করা হলো চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার রুটের বাঁধন পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার রুটে বাঁধন পরিবহনের বহরে যুক্ত হওয়া এক ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার রুটের স্বনামধন্য ও এই রুটের একমাত্র এসি বাস অপারেটর বাঁধন পরিবহনের বহরে যুক্ত হয়ে গেল এক ইউনিট নতুন ইকোনমিক ক্লাস এসি বাস। বর্তমান সময়ে বাস মালিকরা যেখানে তাদের বহরগুলোতে সুট ক্লাস কিংবা স্লিপার কোচ বাস অ্যাড করতে ব্যস্ত, সেখানে বাঁধন পরিবহনের এই ইকোনমিক ক্লাস বাসটি কিন্তু একটি আশীর্বাদ স্বরূপ বললেই চলে। বাঁধন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসটি চ্যাসিস হিসেবে ব্যবহার করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড ইগল 1-এর 0 প্রাইম মডেলের চ্যাসিস, যেখানে এই চ্যাসিসটির সাথে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়নি। অ্যালিপ্যাথিক লিফ স্প্রিং সাসপেনশনে ব্যবহার করা হয়েছে। ভারতীয় ব্র্যান্ডের এই চ্যাসিসটির উপর অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এভারব্রাইট মোটরস। এছাড়া বাসটির অসাধারণ পেইন্ট স্কিমে কাজ করেছে নীলা গ্রাফিক্সের জনাব নিলয় খান ভাইয়া। এছাড়া বাসটির ফ্রন্টের ডাবল গ্লাসের ফ্রন্ট ব্যবহার করা হলেও কিন্তু লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে এবং সাইড বডিতে ডিসকভার SR3 মডেলের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে। তাছাড়া বাসটির রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 XSD প্রাইম মডেলের বডি শেপের ব্যবহার। হোল এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে বাসটির ফ্রন্টে লাক্সানা SR2 এর অরিজিনাল হেডলাইটের ব্যবহার, পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার। তাছাড়া রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 এর অরিজিনাল টেললাইট এবং বারলাইটের ব্যবহার। বাঁধন পরিবহনের এই বাসটিতে কিন্তু সিবিইউ বাসের আদলে একটি পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে হোল বাসটিতে হোয়াইট কালারের ব্যবহার, পাশাপাশি স্কাই ব্লু এবং রয়্যাল ব্লু কালারের একটি পেইন্ট স্কিমের ব্যবহার। এই বাসটিতে এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি। মেইন ইঞ্জিনের সাথে বাসের এসির কম্প্রেসারটিকে কিন্তু সেট করা হয়েছে। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্রাইট মোটরস। নোয়াখালী থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বাঁধন পরিবহনই কিন্তু একমাত্র অপারেটর যারা কিনা এখন পর্যন্ত এসি বাস দিয়ে এই রুটটিতে সার্ভিস প্রদান করছে। ধারণা করা হচ্ছে যে বাঁধন পরিবহনের বহরে হয়তো খুব শীঘ্রই আরও এক ইউনিট এসি বাস যুক্ত হতে পারে। মূলত অরিজিনাল টেল লাইট, হেডলাইট এবং বারলাইটের জন্য কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশন এবং সর্বশেষ রোতে 5টি সিট দিয়ে কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 45টি সিটের ব্যবহার। কোনো সিটের সাথে কিন্তু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু পেটি পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি RGB এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের সাথে, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া বাসের ফ্লোরেও কিন্তু লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। হুন্দাই মডেলের কপি সিটের ব্যবহার করা হয়েছে বাসটিতে। তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু খুব কম পরিমাণে লেগ স্পেস দেওয়া হয়েছে, যা নিয়ে যাত্রী কেমন মতবাদ প্রকাশ করবে তার যাত্রীর একান্ত বিষয়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নেবে। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফলোর ফুল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বাসটির লেগ স্পেস বাদ দিয়ে কিন্তু এই বাসের সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। তাছাড়া পায়ের কাছে কিন্তু লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য। পূর্বেই বলেছিলাম লেগ স্পেস কিন্তু খুব কম পরিমাণে রয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সামনে রয়েছে ইউজারের জন্য হ্যান্ডবারের ব্যবহার। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের মাথার উপর কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়েছে ছোট লাগেজ কিংবা ছোট ব্যাগ বহন করার জন্য। প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। বাঁধন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই এসি বাসটি বর্তমানে নোয়াখালী থেকে চট্টগ্রাম, সোনাপুর, কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে নোয়াখালী থেকে চট্টগ্রাম রুটের জন্য 350 টাকা এবং নোয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 700 টাকা। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্রাইট মোটরস।
বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর। তাছাড়া এই বাসটি পেন্ট স্কিমের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে নিলয় গ্রাফিক্স এর জনাব নিলয় খান ভাইয়া। মূলত অসাধারণ পেন্ট স্কিম পাশাপাশি অসাধারণ বডি ফিনিশিংয়ের জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই বাদন পরিবহনের পাশাপাশি এভারবাইট মোটরস কর্তৃপক্ষকে আমাকে কিন্তু ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।